শীতের দিনে তো প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়, তাও আবার কম দামে। তাই বাঁধাকপি খুবই অন্যতম শীতের সময়। আর শীতের সময় বাঁধাকপি, গাজর এগুলোর দাম খুবই কম থাকে। এগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার রেসিপি তৈরি করে দেখাবো। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে এই নাস্তাটি শেয়ার করছি, আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি একটু সামান্য মোটা করে কেটে নিয়েছি, একদমই বেশি মোটাও না, দেখে বুঝতে পারছেন। এবার আমি এই পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নিব, একটু নরম করে নিব। একদম কিন্তু পেঁয়াজের বেরেস্তার মতো ভাজবো না, একটু নরম হলেই আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে পেঁয়াজটা কিন্তু নরমই রয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে এবার আমি চুলায় আরও একটি পাত্র বসিয়ে এখানে আমি 2 কাপ বাঁধাকপি কুচি দিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ পানি দিয়েছি। এরপর আমি এই বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিব। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিছু সময়ের মধ্যেই দেখবেন এটা সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনিতে করে পানিটা ঝরিয়ে এই বাঁধাকপিটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা ছাঁকনিতে করে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পরেও দেখুন বাঁধাকপিটাতে চাপ দিলে অনেক পানি বের হয়। এভাবে আমি চেপে চেপে সবগুলো বাঁধাকপি থেকে পানিটা ফেলে দিব। দেখতে পাচ্ছেন আমার এখানে চাপা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গাজর কুচি। আমি গাজরটাকে কিন্তু বেশ ভালো মিহি করে কুচি করেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এরপর দিয়ে দিচ্ছি যে আগে থেকে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। দিয়েছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিশানোর পর এগুলো দেখতে ঠিক কীরকম হয়েছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা চামচের সাহায্যে প্যানের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আমি এটা একটু 4 কোনা করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবেই দিতে পারেন। এবার আমি এভাবে কয়েকটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ একদমই তৈরি করা, দেখে বুঝতে পারছেন খুবই স্বাস্থ্যকর। এটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। এভাবে করে আমি 3টা দিয়ে দিয়েছি। আর এভাবে করেই সবগুলো আমি ভেজে নিব। এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। আর এটা যেহেতু ডুবো তেলে না, তাই এটা খেতে কিন্তু বেশ স্বাস্থ্যকর। একটা পাশ কিছুটা হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে এটাতে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আর এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। এটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, একবার হলেও বানিয়ে দেখবেন। খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। পরিবার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সন্ধ্যার জন্য একটা স্পেশাল নাস্তার রেসিপি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর 10 মিনিটে তৈরি করতে পারবেন। এরকম একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করছি, খুবই ভালো লাগবে আশা করছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ গাজর কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আলু কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম।
এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টির মতো পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। তবে আপনাদের হাতের কাছে আদা রসুন গুঁড়া না থাকলে এটা বাদও দিতে পারেন। এর পরিবর্তে চাইলে আদা রসুন পেস্টও দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটি স্বাদে ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে যাতে পাকোড়ার শেপ তৈরি করা যায় ঠিক সেভাবেই মাখাতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পাকোড়ার শেপ কিভাবে দিব সেটা দেখিয়ে দিচ্ছি। পাকোড়ার মূলত কোনো শেপ নেই, আপনি যেভাবে তৈরি করবেন সেভাবেই শেপ হয়ে যাবে। আমি এই যে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে ঠিক এভাবেই তৈরি করে নিব। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একে একে বেশ অনেকগুলো পাকোড়া দিয়ে দিব। চুলার মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে, অতিরিক্ত হিটে এগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে দেখবেন কাঁচা রয়ে গেছে। তাই একটু সময় নিয়ে, আর এগুলো ভাজতে খুব বেশি একটা সময়ও লাগবে না, 6-7 মিনিটের মতো সময় লাগতে পারে। তাই একটু ধৈর্য সহকারে চুলার মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেবেন। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে জুসি। এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার। একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাঁধাকপি, গাজর, আলু যদি বাসায় থাকে তাহলে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যার জন্য স্পেশাল একটা নাস্তার রেসিপি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। চলুন তাহলে রেসিপিতে চলে যাচ্ছি। আমি এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো বাঁধাকপি কুচি। আমি বাঁধাকপিটাকে ঠিক কিভাবে কুচি করেছি দেখিয়ে বুঝতে পারছেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজরটাকেও কিন্তু আমি বেশ ভালো করে কুচি করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি। আলুটাকেও কিন্তু আমি ভালো মিহি করে কুচি করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কলি, দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ বা নিজের স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর আদা রসুন গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু সেটা বাদও দিতে পারেন, বা এর পরিবর্তে 1/2 চা চামচ করে আদা রসুন পেস্টও দিতে পারেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে একদম মিক্স করে নিব। ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চালের গুঁড়া। এবার আমি চালের গুঁড়াটাকে এই সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পাকোড়াগুলোর শেপগুলো সুন্দরভাবে দেওয়া যায়।
এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাকেও কিন্তু আমি আবারও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পাকোড়া শেপটা ঠিক কীভাবে দিব। আমি এভাবে একটু করে হাতে নিয়ে এভাবে এবড়ো থেবড়ো করে দিয়ে দিব। এটার কোনো নির্দিষ্ট শেপ নাই, আপনি যেভাবে খুশি সেভাবেই দিতে পারেন। যত এবড়ো থেবড়ো করে দেওয়া যায় ততই কিন্তু বেশি ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু বেশি মজা লাগে। চাইলে গোল করে চ্যাপ্টা করে যে কোনোভাবেই কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একে একে বেশ অনেকগুলো পাকোড়া শেপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ অনেকগুলো দিয়ে দিয়েছি। এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, ৬-৭ মিনিটের মতো সময় লাগতে পারে, তবে কারো কম কারো বেশি এরকম হতেই পারে। এগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, অতিরিক্ত হিটে এগুলো ভাজা যাবে না, তাহলে উপর থেকে অনেক দ্রুতই ক্রিস্পি হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই চুলার মিডিয়াম আঁচে এগুলোকে খুব সুন্দরভাবে ভাজতে হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে আর এভাবেই উল্টে পাল্টে একটা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতে তো কি বলবো, অসাধারণ হয়েছে। এখন যেহেতু শীতের সবজি অ্যাভেলেবেল পাওয়া যায় তাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আজকে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুকে একটি ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ করলাম। আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।